নমস্কার। এই গাড়িটি বাজাজ গোগো। যদি কোনো ব্যক্তি, কোনো দাদাভাই এই গাড়িটি যদি কিনতে চান তাহলে অতি অবশ্যই ভিডিওটি দেখুন। আমি 16ই ফেব্রুয়ারি গাড়িটি কিনেছি, আজকে 3রা মার্চ। একটা সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে, কোম্পানি সার্ভিসিং করে দেয়নি, আর একটা সার্ভিসিংয়ের সময় হয়ে এসেছে। এর মধ্যে আমি সমস্যাগুলো বলি। গাড়ির দরজাগুলো নড়বড়ে হয়ে গেছে, এই কাঁচ একবার খুলে পড়ে গেছিলো, আমি আবার লাগিয়েছি। আচ্ছা, টায়ারের অবস্থা দেখুন, টায়ার একদম পুরো বসে যায়। 100 হাওয়া দেওয়া আছে, 7 কুইন্টাল মাল আছে। 7 কুইন্টাল মাল নিয়ে সেভাবে যাওয়ার মতন পরিস্থিতি নেই এই গাড়িতে। 4-5 কুইন্টাল পর্যন্ত ঠিক আছে, এর বেশি মাল আপনি নিয়ে যেতে পারবেন না। নিয়ে যেতে পারা যায়, কিন্তু কষ্ট হয়, গাড়ির কষ্ট হয়ে যায়। তাই দাদা ভাইদের বলছি, কেউ যদি এই গাড়ি কেনার চিন্তাভাবনা করেছেন, খবরদার কিনবেন না, ঠকবেন। হ্যাঁ, আপনার পয়সা যদি জলে ফেলার ইচ্ছা হয় আপনি নিতে পারেন। ভুল আমি করে ফেলেছি, তাই কেউ যদি ভুল না করে সেই দিকে আমি নজর দিচ্ছি, সেই দিকে আমি সাবধান করে দিচ্ছি। আর একটা বিষয় আজকে থেকে দেখছি, গতকাল থেকে দেখছি, গাড়ির সবে তো কয়েকদিন হলো, 16ই ফেব্রুয়ারি নিয়েছি, আজকে 3রা মার্চ। এর মধ্যে মাইলেজ থোড়া কমে গেছে। গাড়ির মাইলেজ আগে ভালোই পেয়েছিলাম, 155-60 পর্যন্ত পেয়েছিলাম। এখন গতকালকে মাইলেজ কম পেয়েছি, আজকে কি হবে বলতে পারছি না। চার্জের থেকে বেরোনোর সময় দেখে নিলাম একটু চার্জ ফুল গত দিনের তুলনায় যা হয় এবার কম হয়েছে। জানি না, মেশিন তো অটোমেটিক বন্ধই হয়ে গেছে। শুধুমাত্র আমি এখন 10 কিলোমিটার এসেছি, এর মধ্যে 15 পয়েন্ট চার্জ কমে গেছে। দেখাবো, দেখুন। আবার একটা এই যে রেন্সের দিয়ে দেখছেন, সার্ভিসের আর একটা সময় এসছে, এখনও কবে করাবে বলতে পারছি না। 1716 কিলোমিটার হয়েছে। এই দেখুন, 88 পয়েন্টে চলে এসেছে। বাড়ি থেকে বেরিয়েছি, এখানে যেতটুকু সময় 10 কিলোমিটারও নেই, 10 কিলোমিটারও কম আমি রাস্তাটা এসছি। আপনি 10 কিলোমিটারই ধরুন, 10 কিলোমিটার আস্তে আস্তে আমার 100% ছিল, এখন এখানে 88% চলে এসেছে। কারণ কালকের তুলনায় আজকের চার্জটা আরও কম সার্ভিস দেবে, সেটা বোঝা যাচ্ছে। এক ঘাট কমে গেছে। জানি না আগামীতে আর কি দেবে, সবে তো 1 মাস হয়নি, এর মধ্যেই এই পরিস্থিতি। কোম্পানিকে ফোন করেছি, সার্ভিসম্যানকে ফোন করেছি, কোনো সাড়া শব্দ নেই। কোম্পানিকে ফোন করেছি, সে তো ফোন তোলেইনি। আচ্ছা, মেন এটা হচ্ছে কলকাতা বাজাজ শোরুম থেকে নেওয়া, সেটা আমাদের কৃষ্ণনগরেও আছে তাদের ব্রাঞ্চ, অনেক জায়গায় ব্রাঞ্চ আছে। কৃষ্ণনগরের ব্রাঞ্চ থেকে আমার কেনা। কালকে কলকাতা বাজাজের শোরুমে অফিসে ফোন করেছিলাম, ওনারা আমাকে সেভাবে সহযোগিতা করেনি। দেখা যাক আগামীতে কি করে। আমি চেষ্টা করব আরও সব জায়গায় জানাতে, গাড়িটির যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতির থেকে আমাকে কতদূর কী সহযোগিতা করবে। প্রচুর টাকা দাম নিয়েছে ভাই, দাদা ভাই, প্রচুর টাকা দাম নিয়েছে, 4,60,000 টাকা। সমস্ত ইএমআই দিয়ে টিয়ে আমাকে 5,70,000 টাকা গাড়ির দাম পড়বে। আমি পাগল ছিলাম, গাড়িটাই নিয়েছি। সত্যি আমি পাগল ছিলাম, তাই গাড়িটা নিয়েছি। এমতো অবস্থায় যে পরিস্থিতি চলছে, আমাকে সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই গাড়ি থেকে কামিয়ে নিয়ে আমাকে কিন্তু গাড়ি শোধ করতে হবে। সেটাই যদি না পারি, তাহলে মান সম্মানের খাতিরে আমাকে রক্ষা করতে গিয়ে আমাকে তো সুসাইড ছাড়া উপায় থাকবে না। এরকমই একটা পরিস্থিতির মধ্যে এসে যাচ্ছে। এই কোম্পানি আপনাকে ডুবিয়ে ফেলবে, আমাকে ডুবিয়ে ফেলার জন্যই এরা করছে। এদের নেওয়া মানেই। এর আগে একটা ইউটিউবে দেখেছি, কোনো এক ব্যক্তি, সে বিহার না ঝাড়খণ্ডের যাই হোক হবে, আমার ঠিক জানা নেই, আপনারা ইউটিউব খুললেও পাবেন, গাড়ি জ্বালিয়ে দিয়েছে সে।
সেটা দেখেছি, দেখা সত্ত্বেও আমি কি পাগল হয়েছি, আমি নিতে চলে এসেছি, নিয়ে ফেলেছি। যাই হোক, কোনো দাদাভাই যদি নেওয়ার চিন্তা ভাবনা করেছেন, খবরদার না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবাই সাবধান হয়ে যান।